স্বাধীনতার ৫৪ বছরে ভারতের সাথে সখ্য গড়ে ওঠেনি বাংলাদেশ জামাত ইসলামের। তবে জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তন এসেছে দেশের রাজনীতিতে। ভারতে অবস্থান করছেন দেশটির পরম বন্ধু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে নিষিদ্ধ রয়েছে তার দল আওয়ামী লীগের কার্যক্রম। এমত অবস্থায় বাংলাদেশের নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই যেন দুশ্চিন্তায় ভারত। এমনকি তাদের একটি আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের নির্বাচনের ইস্যু, যেখানে জামাত নিয়ে বিভিন্ন কথা শোনা যায় তাদের কণ্ঠে। গেল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা, যেখানে বলা হয়, পাবলিক ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনে যেভাবে জামাত দাপুটে জয় পাচ্ছে, সে বাস্তবতায় দিল্লির কোনো পর্যবেক্ষক মনে করছেন বর্তমান বাংলাদেশে জামাত একটি শক্তিশালী দল। সম্প্রতি একটি ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের প্রফেসর শ্রীরাধা দত্ত জানান, তার চোখে ধরা পড়েছে জামাতের সূক্ষ্ম কিছু পরিবর্তন। আগে যেখানে জামাত নেতারা ধর্মীয় পোশাকের আদলে রাজনৈতিক কার্যক্রমে মনোনিবেশ করতেন, এখন জামাত নেতাদের চেঞ্জ বা টি শার্ট পরে টেলিভিশন টকশোতে আসতে দেখা যাচ্ছে। আগস্টে শ্রীরাধা দত্তের সাথে বৈঠকে বসেছিলেন জামাতের ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সেখানে নির্বাচনী জয়ী হওয়ার সাথে শরিয়া আইনের প্রয়োগ প্রসঙ্গে প্রশ্ন আসলে তিনি সরাসরি সে কথা নাকচ করেন। মুক্তিযুদ্ধে জামাত নিয়ে আলোচনা দীর্ঘদিনের। এ নিয়ে প্রশ্ন করলে মতিউর রহমান নিজামী বা দেলোয়ার হোসেন সাঈদীর ৭১-এ জামাতের অবস্থান নিয়ে ক্ষমা চাওয়ার কথাও তুলে ধরেন সৈয়দ আব্দুল্লাহ, এবং তারা সেটি মেনে নিয়েছেন বলে তিনি জানান।